না না না, আমার সাথে এরকম করবেন না। না না না। দাদা আমি বলটা আনছি। বুঝলি সুজয়, কাজটা দিন দিন ভয়ঙ্কর হতে চলেছে। রোজ রাত হচ্ছে আর ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে। লা 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 क्या तालाब भूती आवाज उठी লা 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 লা। অনেকদিন পর তো গ্রামে এলাম, ভাবছি গ্রামটা ভালো হবে। দেখছি দিকে কোনো ছবি তোলার জায়গাই নাই। ওই জায়গাটা চ, ওই জায়গাটা ভিউ ভালো আছে। চ। না, এই জায়গাটা ভালো হচ্ছে না, চ অন্য জায়গায় চ। কোথায় যাওয়া যায় বলতো? কোনো জায়গায় তো ভালো দেখতে পাচ্ছি না। ওই দেখ, একটা হেভি জায়গা। ওয়াও, কি সুন্দর জায়গা দেখ। ঠিক বলেছিস, ঠিক বলেছিস, খুব সুন্দর জায়গা। একটু ভূতেরে ভূতেরেও লাগছে।
হ্যাঁ হ্যাঁ বাদ দে, চ আমরা ছবি তুলি গে। হ্যাঁ হ্যাঁ আপনি কে? ভাই ওদিকে যেও না ভাই, ওদিকে যেও না ভাই, ভাই ভাই ওদিকে যেও না, ওদিকে যেও না। কেন ওই দিকে গেলে কি হবে? না না ভাই, তোমরা জানো না গাছটা খুব অভিশপ্ত। হ্যাঁ অভিশপ্ত মানে? এই গাছটা খুব খারাপ, আজ পর্যন্ত যা গেছে এখনো কেউ ফিরে আসেনি। হ্যাঁ পালাও তোমরা, এখানে কেউ থাকো না, পালাও এখান থেকে, পালাও পালাও। পালা বলে নিজেই পালিয়ে গেল। চ আমরা ভিতরে যাই। ওয়াও কি সুন্দর জায়গা দেখ। হ্যাঁ লে লে চ আমরা ছবি তুলি গে। চ চ চ এলে দাঁড়া দাঁড়া। কে কে ওইখানে? না রে, দাদু মনে হয় ঠিকই বলছিল, আমাদের এখানে চলে যাওয়া উচিত, জায়গাটা মনে হয় ভালো না। তুই ছবি তুলতো, কিছু হবে না, আমরা দেখছি। চলো রে। না না কিছু না। না 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 কি হলো রে, কি হলো? না
ডাক্তারবাবু ডাক্তারবাবু দেখাতে চোখ খুলেছে। কোথায় আমি, কোথায় আছি আমি? আপনি এখন বাড়িতে আছেন, আপনি অসুস্থ, আপনার আরামের দরকার। দেখেন ওর এখন পুরোপুরি রেস্টের দরকার। উনি খুব আতঙ্কিত হয়ে আছেন, আর আমি কয়েকটি ওষুধের নাম লিখে দিচ্ছি, ওগুলো আনিয়ে নেবেন। ধন্যবাদ। না না, উঠবে না উঠবে না। শুনে না ডাক্তারবাবু কি বললেন? তুমি এখন শুধু রেস্ট নেবে, আর কিছু না। আমি এর কি করে এলাম? আমি তো তুমি বরগাছতলায় পড়েছিলে, তোমাকে গ্রামের লোকেরা সব নিয়ে এলো। আচ্ছা, তুমি ওখানে কি করতে গেছিলে? কেন? তুমি জানো না ওখানে অনেকদিন আগে একটা ঘটনা ঘটেছিল? সেদিনের পর থেকে ওখানে আর কেউ যায় না। আচ্ছা, রামকৃষ্ণ রাজুরা কোথায়? ওরা দুজন হসপিটালে ভর্তি আছে। বাকিরা কি মরবে জানি না, ওদের অবস্থা খুবই খারাপ। আমাকে জানতেই হবে ওখানে কি হয়েছিল, তার আগে আমাকে ওখানে যেতে হবে। না না, তোমাকে কিছু করতে হবে না, আমরা বেড়াতে এসেছি, বেরিয়ে চলে যাব। না না, আমাকে জানতেই হবে ওখানে কি হয়েছিল। চাচা, ও তুমি? চাচা বলছিলাম যে জানি আমি। এই বলবে তো যে এগুলো আমার সঙ্গে কি হলো? কিন্তু তুমি কি করে জানলে চাচা? তোমাকে দেখে বুঝতে পারলাম আজ পর্যন্ত ওখানে যারা গেছে কেউ ফিরে আসেনি, কিন্তু তুমি কি করে ফিরে এলে? ওটাই তো, আমি কি করে ফিরে এলাম? আমার দুজন বন্ধু হসপিটালে ভর্তি আছে, মনে হয় বাঁচবে না। হ্যাঁ চাচা বলছি যে ওখানে অনেক দিন আগে কি ঘটনা ঘটেছিল? বলেন। আমি ঠিক জানি না, আমি কি কেউ জানে না ওখানে কি হয়েছিল, কিন্তু ওখানে যা হয়েছিল খুব খারাপ হয়েছিল। কিন্তু আমি জানতে চাই ওখানে কি হয়েছিল। এই ব্যাপারে তোমাকে একজনের সাহায্য করতে পারে। কে চাচা?
জানি বস। জানি না, তবে ওখানে অনেকদিন আগে একটা ভয়ঙ্কর এবং দুঃখজনক ঘটনা ঘটেছিল। হ্যাঁ, আমি ওটাই জানতে চাই। জানতে তো আমিও চাই, এতদিন তোমাদের মতো লোকের জন্যই খোঁজ করছিলাম। চলো। তুই কি ভাবছিস তুই আমার এলাকায় এসে তুই আমাকে মারবি? যতই টাকা টাকা করুক কেউ তাকাবে না, তাকালেই ফেসে যাবে। যাই হয়ে যাক, তোমার চোখের দিকে তাকাবে না। টাকা আমার চোখের দিকে তাকা। বল তুই এখানে কিভাবে এলি? না না বল না, আবার দিব না। বলছি বলছি বল। প্রতিশোধ। কি প্রতিশোধ? তাহলে শুনুন। আমার বাড়ি নামোরাহার। আমার নাম মায়া। আমার বাবা মা ছিল খুব গরিব, আমাকে খুব কষ্ট করে বড় করেছে। আমার মা লোকের বাড়িতে কাজ করে একটু একটু করে টাকা জমিয়ে আমাকে পড়াতো। আমার বাবা ইট ভাটায় কাজ করত। তাই আমিও খুব কষ্ট করে পড়াশোনা করেছি।
বাবা মায়ের মুখে হাসি ফোটানোর জন্য। এই আশাতে যে একদিন আমি কিছু একটা করব। আর আসে সেই শুভ মুহূর্তটি। সেদিন আমাদের বাড়িতে আর কেউ নয়, এসেছিল একটা পোস্টম্যান, যে আমার বাবার হাতে একটা সুন্দর চিঠি দিল। আর সেই চিঠিটা দেখে আমার বাবা মায়ের মুখে হাসি ফোটে, আর আমি পেয়ে যাই প্রাইমারি স্কুলে চাকরি। সেটা ছিল আমাদের গ্রামেরই স্কুল, নামোড়ার প্রাইমারি স্কুল। এইভাবে কয়েকদিন আমি মাঠ পেরিয়ে যাতায়াত করতে থাকি। এই শুভ মুহূর্তটি কখন যে দুঃখে পরিণত হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। আর সেদিন স্কুল থেকে ফিরতে রাত হয়ে যায়, আর তখনই ঘটলো সেই দুর্ঘটনা। কি ব্যাপার সুন্দরী, এখন এই সময় দিয়ে কোথায় যাচ্ছ? আমি স্কুলে বাচ্চাদেরকে পড়ে আসছি। তো শুধু বাচ্চাদেরকে পড়ালেই হবে, একটু আমাদেরকেও পড়ান। হ্যাঁ, কি বলছেন আপনি? আমি একটা ভদ্র ঘরে বিয়ে। শালি এখানে আছে, লিয়া শালিকে ধরে এখানে। চল ছাড়েন আমাকে, ছাড়েন ছাড়েন, বাঁচাও বাঁচাও আমাকে, বাঁচাও, কে কোথায় আছে বাঁচাও, বাঁচাও বাঁচাও আমাকে, বাঁচাও, কে কোথায় আছে বাঁচাও। দেখছি শালিকে,
ছাড় কুকুর, ছাড়, ছাড় আমাকে। না না না, আমার সাথে এরকম করবেন না, না না না। তাহলে আমি কি করতাম? এটা ছাড়া আমার কিছু উপায় ছিল না। যাই হোক, তোর সাথে খুব খারাপ হয়েছে, কিন্তু তোকে এইভাবে খোলামেলা জায়গাতে ঘুরে বেড়াতে দেওয়া যাবে না। তোকে আমাদের সাথে যেতেই হবে। না না, আমাকে ছেড়ে দেন, আমার সাথে এরকম করবেন না, আমাকে প্রতিশোধ নিতে যেতে হবে। না বস বস, যে কারণে আপনি ভয় পেয়ে আসছিলেন সেই কারণ আজকে মুক্ত হয়েছে। কি? তার মানে ওই মেয়েটার ভূত ছাড়া পেয়ে গেল? হ্যাঁ, তবে আর বলছে কি? চিন্তা করিস না, একটা উপায় আছে। ওর আত্মার জন্য তোকে শান্তি কামনা করতে হবে। যজ্ঞের সময় তোর মধ্যে আমি একটা দুষ্ট আত্মা প্রবেশ করাবো, আর তখনই তোকে ওকে মারতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ বাবা। অপু, অপু, আমায় ছেড়ে দে অপু, আমাকে যেতে দে, আমি তোর কিছু করবো না, আমাকে যেতে দে। আজ যদি তুই আমায় না ছাড়িস তাহলে একজন অপরাধী বিনা শাস্তি পেয়ে ছাড়া পেয়ে যাবে। এই পৃথিবীতে কেউ নেই যা আমাকে সাহায্য করবে।
Yeah.